আপনি চাইলে পার্কিং এর মানে ফ্লোরে ইউজ করতে পারবেন। আগে একটা সময় ছিল যখন এগুলো ভাঙবে না? না, এটার যে মডিউল অফ রাপচার যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ভেঙে যাওয়ার যে ক্ষমতা, সেটা 8x8-এর এই টাইলসটার ক্ষমতা এতই বেশি যে আপনি একটা গাড়িকে ইজিলি ওটার উপরে পাস করতে পারবেন, এগুলো ভেঙে যাবে না। পার স্কোয়ার মিলিমিটার আপ টু 5 টন পর্যন্ত হিউজ। জাস্ট ইন দিস স্পেস 5 টন পর্যন্ত ওয়েট রাখা যাবে। সো বাকিটা তো বাংলাদেশে অন্যান্য করে কি 8 mm 9 mm দেয়, বাট ডিবিএল এ আমরা অলওয়েজ 12 mm মানে টা বেশি থাকে থিকনেস। থিকনেস ঠিক আছে। থিকনেসটা কেন প্রয়োজন? থিকনেসের তো একটা ব্যাপার আছে যে কেন দিচ্ছি আমি। থিকনেসটা যখন আপনার বেশি বৃদ্ধি পাবে তখনই হচ্ছে আপনার M1 যেটা আমরা বললাম যে ভেঙে যাওয়ার যে ক্ষমতা, হ্যাঁ। মডিউলাস অফ রাপচার, এটা আসলে বেশি আসবে। সো আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা 10 mm মানে থিকনেসের একটা টাইলস, এটাকে ভেঙে ফেলার যদি ক্ষমতা হয় 350, তাহলে 7 mm ডেফিনেটলি এর নিচে থাকবে, আচ্ছা। লাইক অ্যারাউন্ড 200-250 এরকম থাকবে। So floor and wall are দুইটা different thicknesses there. Yes, for this sort of tiles, like for a 6120 version, we have 12 millimeter thickness, and for a wall, like for a 30x60 wall, we have around 10 millimeter thickness. স্পেশালি অনেক জায়গায় হেভি ট্রাফিক যেখানে থাকে, লাইক দিস ইজ এ হেভি ট্রাফিক এরিয়া, রাইট? সো এখানে যে টাইলগুলো আমরা ইউজ করি ডিবিএল ওটার জন্য স্পেশাল দিচ্ছি, হেভি ট্রাফিক এরিয়া, কমার্শিয়াল স্পেসেসের জন্য হোক বা রেস্টুরেন্টও হোক, যেখানে মানুষজন আসা যাওয়া বেশি হবে। আচ্ছা, টেবিলের উপরে কি টাইলস এটা মার্বেল, এটা টাইলস না। না আমি বলতেছি এটার উপরে এটা কি পসিবল? হ্যাঁ Possible, of course possible. আপনি সাইজ দিবেন, আমরা ওইভাবে আপনাকে দিয়ে দেব। আমরা হচ্ছে অলরেডি একটা ছোট্ট টেবিল করেও আছি আচ্ছা, দেখি। যেটা